বুঝলি বুঝলি টাব্বু, বসেদের পুকুরে মাছ ধরতে ধরতে কখন যে সন্ধে হয়ে গেছে বুঝতেও পারিনি। এখন এখন এই জঙ্গলের মধ্যে দিয়ে ফিরতে কেমন কেমন যেন গা ছমছম করছে। তোর যখন এতই ভয় তখন বাড়ি থেকে না বেরোলেই তো পারতি। না 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 না, ভয় কিসের? আর আর তাছাড়া তুই যখন সঙ্গে আছিস তখন। থাক, আর তেল মারতে হবে না, এবার পিছলে পড়ে যাব। ভাবলাম আজ রবিবার একটু শান্তি করে হাত পা ছড়িয়ে ঘুমোবো, তা নয় এই মশার জ্বালায় ঘুমের একেবারে 12টা বেজে গেল। আর বসে বসে মশার কামড় খাওয়াটা তো খুব বিপজ্জনক। আজকাল চারিদিকে যা ম্যালেরিয়া হচ্ছে, আবার নতুন রোগের নাম হয়েছে যার নাম ডেঙ্গি। একবার ধরতে পারলে লেঙ্গি মেরে বিছানায় ফেলে দেবে। মানুষ থেকে তো মরে ভূত হয়েছি, কিন্তু ভূত থেকে মরলে কি হব তা জানা নেই। থাক, আর অলক্ষণে কথা ভেবে লাভ নেই। আরে দুটো নাদুস নুদুস ছেলে এদিক পানেই আসছে, হাতে মাছ ধরার ছিপ রয়েছে, আর একটা থলেও আছে দেখছি। বুঝেছি, তার মানে ওরা মাছ ধরতে গিয়েছিল। যাক, ভূতেশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। ওদের ভয় দেখিয়ে মাছগুলো হাতালেই কেল্লা ফতে। এতক্ষণ মশারা আমায় কামড়াচ্ছিল, এবার আমি মাছেদের কামড়াবো। ও টাব্বু, ও টাব্বু, এই জায়গাটা আমার ভালো ঠেকছে না রে। আরে থামা তো তোর বকবক, ভূত আসলে দেখা যাবে। এই টাব্বু, কে যেন আমার মাথায় টোকা দিল। ওহ, তোকে নিয়ে আর পারা গেল না। এখানে কে তোর মাথায় টোকা দেবে বলতো? এই যে খোকারা, আমি গো আমি। ওরে বাবা রে, মরে গেলাম রে। ওই দেখ টাব্বু, ওই গাছের ওপর কে যেন বসে আছে, ভূতেদের মতো দেখতে। চুপ, একদম চেঁচামেচি নয়। ভূতেদের মতো দেখতে কি রে? আমি সত্যি ভূত, ভূতেদের রাজা ব্রহ্মদত্তি। ব্রহ্মদত্তি? সে আবার কে? ওহ, এটা কোথাকার অপগণ্ডনে! ব্রহ্মদত্তিকেও চেনে না? মনে হয় ছোটবেলায় ভূতেদের গল্প একদমই পড়েনি। নানা ব্রহ্মদত্তি কাকু, আপনি ওর কথায় কিছু মনে করবেন না, ও না এরকমই। যাক, এই ছেলেটা মনে হয় একটু আধটু ভূতের গল্প স্বল্প পড়েছে। একটু আধটু না, অনেকটাই পড়েছি। এই তো যেমন ধরুন না, মামদো, হুমদো, শাকচুন্নি, পেতনি, ডাইনি, নীলভূত, খরাভূত, কানাভূত, স্কন্দকাটা, গেচোভূত, মেচোভূত, লম্বাভূত, বেটেভূত, তমুকভূত, অমুকভূত। ওরে থাম থাম থাম, আমায় আর ভূতের গল্পের ইন্টারভিউ দিতে হবে না। এবার দেখছি আমি নিজেই ভূতেদের নাম ভুলে যাব। এখন আমরা কি করব ব্রহ্মদত্তি? মানে ব্রহ্মদত্তি জেঠু, কি করবি? ভেরি সিম্পল। মাছের থলেটা আমায় দিয়ে দুজনে মিলে সোজা পগার পার। আর শোন, বাড়ি ফিরে কথাটা একদম পাঁচকান করিস না, তাহলে আবার আমার ভয় দেখিয়ে কিনে খাওয়ার ব্যবসাটাই লাটে উঠে যাবে।
আজকাল তো শুনছি ঘরে ঘরে ওঝা, কটা পাস করা কে জানে। সে কি, আমাদের সারাদিন ধৈর্য ধরে বসে ধরা মাছগুলো আপনাকে দিয়ে দেবো, আর আপনি আয়েশ করে তা একটু একটু করে খাবেন। তাছাড়া কি শুনি, তাছাড়া কি, বড় বড় ব্রিজ রাস্তায় যেতে গেলে যেমন রোড ট্যাক্স দিতে হয়, তেমন জঙ্গলের মধ্যে দিয়ে যেতে গেলে ভূত ট্যাক্স দিতে হয়, বুঝলি? আর যদি আমরা আপনার কথা না মানি তাহলে? ওরে টাব্বু, এই ঝামেলায় যাস না। শুনলি না, উনি একজন ভূতেদের মস্ত বড় ইয়ে এই, এই, ইয়ে মানে কি রে? ইয়ে মানে কি? ইয়ে মানে রাজা মানে রাজা মশাই। ও তাই বল। এবার শোন, আমার কথা না শুনলে আমি মাছের বদলে তোদের মাথাটাই চিবিয়ে খাবো। ওরে বাবা রে, এই মাথা খেয়ে ফেললে খাওয়া দাওয়া করবো কি করে, টিভি দেখবো কি করে? ওরে টাব্বু, কিছু একটা কর। ঠিক আছে ঠিক আছে, তুই যখন বলছিস তখন তো এই নিন ভূত কাকু, এই নিন এই মাছের তলি আপনাকে দিলাম, কিন্তু মাছগুলো খুব শক্ত, খেতে পারবেন তো? দে দে দে, খুব পারবো, তাড়াতাড়ি দে। এই তো, দ্যাটস লাইক এ গুড মানুষ। আয় বাবা মাছ, মুখে আয়। ওহ, কতদিন যে মাছ খাইনি। আজকাল ইলিশ মাছের যা দাম, তাই ওসব আশা ছেড়ে পুকুরের মাছ খেয়েই আশ মেটাই। এখন এই ভাঙা দাঁত নিয়ে ভূতেদের সমাজে মুখ দেখাবো কি করে? ছি ছি ছি। আর বেশিক্ষণ এখানে থাকা ঠিক হবে না রে। অতএব